সিরাজগঞ্জ অনলাইন স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আমার প্রাণঢালা প্রীতি ও অফুরন্ত শুভেচ্ছা। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্স অধ্যায় শুরু করেছি। তো সেখানে আমরা ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা জেনেছি। এখন ওই ম্যাট্রিক্সের দুই একটি সমস্যার সমাধান আজকে আলোচনা করব। তার পূর্বে আমরা একটু জেনে নেব যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্বন্ধে একটু জেনে নেব। ব্যতিক্রমী ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে যদি উক্ত ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সকে, এ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে যদি উক্ত ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয়। আর যদি শূন্য না হয় তাহলে সেটা অব্যতিক্রমী। উদাহরণ: -8 5 7 -4, 5 7 -4 এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী? তাহলে এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দ্বারা গঠিত নির্ণায়ক, এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান সমান -8 5 7 -4 এই নির্ণায়ক চিহ্ন। তাহলে এই ম্যাট্রিক্স যে ভুক্তিগুলো দ্বারা ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে, সেই ভুক্তিগুলি দ্বারা আমরা একটা নির্ণায়ক গঠন করলাম। এই নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী। ইকুয়াল টু -8 গুণন -4 বিয়োগ 7 গুণন 5। এই যে দ্বিতীয় ক্রম নির্ণায়ক, যে নির্ণায়কের দুইটা সারি, একটা দুইটা কলাম, দুইটা সারি এবং দুইটা কলাম আছে, তাকে বলা হয় দ্বিতীয় ক্রম নির্ণায়ক। সেই দ্বিতীয় ক্রম নির্ণায়ক ভাঙ্গানের নিয়ম হলো A1 B1 A2 B2 এই একটা নির্ণায়ক দ্বিতীয় ক্রম ইকুয়াল টু A1 B2 মাইনাস A2 B1। এ হলো সূত্র। এই সূত্র অনুসারে আমরা এটা ভাঙাইলাম আর কি। তাহলে 4 8 32 5 7 35, 5 আছে কত 12 7 হইলে -3 which is not equal to 0। অতএব এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নয়, অব্যতিক্রমী ম্যাট্রিক্স।
এই মানটা যদি শূন্য হতো তাহলে আমরা বলতাম এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স লক্ষ্য করো, এই ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দ্বারা গঠিত নির্ণয়ক 1 2 3 4 5 6 7 8 9, এই নির্ণয়ক। এখন এই নির্ণয়ক মান বের করি আমরা, এটা ভাঙ্গাই প্লাস মাইনাস প্লাস। প্রথমে +1 নিলাম, +1, একে বলা হয় +1 কমন নেওয়া। তাহলে যে ভুক্তিটা কমন নেওয়া হয় সেই কলাম এবং সেই সারির ভুক্তিগুলো বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে কী থাকে? 5 6 8 9 মাইনাস এই 2 কমন নিলাম। 2 কমন নিলে এই কলাম এই সারি বাদ 4 6 7 9, তাহলে 2 কমন নিলে এই কলাম বাদ এই সারি বাদ 4 6 7 9, প্লাস 3 কমন নিলে এই কলাম আর এই সারি বাদ 4 5 7 8, 4 5 7 8। এইভাবে তৃতীয় ক্রম নির্ণয়ক ভাঙ্গানের সিস্টেম। যে নির্ণয়কের 3টা সারি, এই যে একটা সারি, 2টা সারি, 3টা 1 2 3, কলাম 3টা 1টা 2টা 3টা, একে বলা হয় তৃতীয় ক্রম নির্ণয়ক। আর তৃতীয় ক্রম নির্ণয়ক ভাঙ্গানের নিয়ম হলো এরকম প্লাস, আচ্ছা নিয়মটা যদি দেখো তাহলে সাইডে নিয়মটা, আচ্ছা এটা শেষ করার পরে সাইডে আমি লিখে দিতেছি নিয়মটা, পরে এটা করার পরে আমি নিয়মটা লিখে দিচ্ছি। এখন 1 5 নং 45, 6 8 48, 2 4 নং 36, 6 7 42, 3 4 8 32, 5 7 35। এই দুটা গুণন বিয়োগ এই দুটা, এই দুটা গুণন বিয়োগ এই দুটা, এই দুটা গুণন বিয়োগ এই দুটা। তাহলে এখান থেকে -3 2 ইন্টু 4 প্লাস 3 -3 সমান -3 -8, আর ওইদিকে -9, তাহলে -11 -8 সমান -18, হুইচ ইজ নট ইকুয়াল টু 0। অতএব এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নয়, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, যদি a ইকুয়াল টু 1 2 2 1, আচ্ছা 1 2 2 1, এক 1 2 2 এরকম। তাহলে এর নির্ণয়ক যদি বের করি আমরা, তাহলে 1 গুণন 2 বিয়োগ 2 গুণন 1, 2 বিয়োগ 2 সমান 0। অতএব এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দ্বারা গঠিত নির্ণয়কের মান কী হলো? 0 হলো। তাহলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি 0 না হয় তাহলে অব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপশন হলো। তৃতীয় ক্রম নির্ণয় কীভাবে ভাঙাইতে হয় সেই নিয়মটা লিখে নাও। যেমন একটা নির্ণয় ডিটারমিনেন্ট ডি A1 B1 C1 A2 B2 C2 A3
B3 C3 এই তৃতীয় ক্রম নির্ণায়ক। তিনটা সারি এবং তিনটা কলাম আছে, এটা তৃতীয় ক্রম নির্ণায়ক। তৃতীয় ক্রম নির্ণায়ক কীভাবে ভাঙাতে হয় তার নিয়ম হলো, প্রথমে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। প্লাস A1 কমন নিলে এই কলাম আর এই সারি বাদ, তাহলে থাকলো B2 C2 B3 C3। মাইনাস B1 কমন নিলে A2 C2 A3 C3। তারপরে প্লাস C1 কমন নিলে A2 B2 A3 B3। আচ্ছা, তারপরে দ্বিতীয় ক্রম, এটা হলো দ্বিতীয় ক্রম নির্ণায়ক। এটার নিয়ম হলো B2 গুণন C3 বিয়োগ B3 গুণন C2 বিয়োগ A2 গুণন C3 বিয়োগ A3 গুণন C2 প্লাস C1 A2 গুণন B3 বিয়োগ A3 গুণন B2। তাহলে আমরা এখান থেকে ওই তৃতীয় ক্রম নির্ণায়ক ভাঙানোরও নিয়ম শিখলাম এবং দ্বিতীয় ক্রম নির্ণায়ক ভাঙানোর নিয়মও শিখলাম। প্লাস A1 এই কলাম বাদ এই সারি বাদ, এই চারটা থাকলো। মাইনাস B1 কমন নিলাম, এই কলাম এই সারি বাদ, এই চারটা থাকলো। তারপর প্লাস C1 কমন নিলে এই কলাম আর এই সারি বাদ, অর্থাৎ যে ভুক্তিটা কমন নেওয়া হয় সেই ভুক্তির সারি এবং কলামের ভুক্তিগুলি বাদ দিয়ে যারা থাকে তাদেরকে নিতে হয়। আর এই দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, এলা দ্বিতীয় ক্রম নির্ণায়ক। এটাই যে ভাঙানোর নিয়ম, এই দুইটা গুণন বিয়োগ এই দুইটা, এই দুইটা গুণন বিয়োগ এই দুইটা, এই দুইটা গুণন বিয়োগ এই দুইটা। A equal to 0 1 1 1 2 0 3 minus 1 4। এই ম্যাট্রিক্সটার সহগুণক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটির সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো। আচ্ছা, এখন সহগুণক ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করে সেটা দেখো। আচ্ছা, প্রথমে লেখো দেওয়া আছে A equal to 0 1 1 1 2 0 3 minus 1 4। এটা দেওয়া আছে। এভাবে লেখার পরে ধরি সহগুণক কোফ্যাক্টর, ইংরেজিতে সহগুণক A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই ম্যাট্রিক্সটা সহগুণক ম্যাট্রিক্স ধরলাম আমরা এটা। এখন A11 বলতে প্রথমে হলো সারি, তারপরে কলাম। তাহলে এই ভুক্তিটা বোঝায় প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তি। এই যে প্রথম সারির এবং প্রথম কলামের, A12 দ্বারা বোঝায় প্রথম সারি এবং দ্বিতীয় কলামের ভুক্তি। এই যে প্রথম সারির ভুক্তি দ্বিতীয় কলামের। এটার দ্বারা বোঝায়
প্রথম সারি এবং তৃতীয় কলাম, এই যে প্রথম সারির ভুক্তি আর কলামের হলো তৃতীয়, এইভাবে এই জিনিসগুলো বোঝানো হয়। এখন এই মানগুলো বের করতে হবে, প্রত্যেকটা মান বের করতে হবে। প্রত্যেকটা মান বের করার সূত্র হলো a11 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 যোগ 1, -1-এর পাওয়ার এই 1 যোগ 1। আচ্ছা, এটার যখন মান বের করবে তখন তোমাদেরকে কি করতে হবে, এটার মান বের করলে এই সোজা এই মানটা ধরতে হবে। এই মানটা যদি আমরা ধরি, এই মানটা যদি ধরি, এটার মান যখন বের করব তখন এই মানটা যদি এরকমভাবে ধরি, ধরে এই কলাম আর এই সারির মান বাদ দাও, বাদ দিলে যে চারটা থাকে -1 4, এটা এখন -1-এর পাওয়ার 2 এই দুটা গুণন 2 গুণন 4 বিয়োগ -1 গুণন 0 সমান মাইনাসের পাওয়ার জোর সংখ্যা হলে প্লাস 8, 0-র সাথে যাই গুণন দাও 0 সমান 8। আচ্ছা, এবার a12 -1 টু দি পাওয়ার, তাহলে -1 সবসময় আর কি, -1-এর পাওয়ার এখানে দিতে হবে 1 যোগ 2, এখানে যেমন -1-এর পরে 1 যোগ 1 দিলাম, এখানে দিবা -1-এর পরে 1 যোগ 2। আচ্ছা, এখন a12 মানে এই মানটা বোঝায়। তাহলে এই মানটা যদি আমরা এরকমভাবে ধরি, ধরে এই কলাম এবং ওই সারি যদি বাদ দেই, তাহলে থাকলো 1 0 3 4। তাহলে এই কলাম আর এই সারি বাদ দিলে 1 0 3 4 ইকুয়াল টু -1-এর পাওয়ার 3 এই দুটা গুণন বিয়োগ এই দুটা, -1-এর পাওয়ার বিজোড় হলে -4 বিয়োগ 0 সমান -4। আবার a13 যখন বের করবে তখন -1-এর পাওয়ার কত, হ্যাঁ 1 যোগ 3, এই যে 1 যোগ 3, এই যে -1-এর পর 1 যোগ 1, -1-এর পর 1 যোগ 2, -1-এর পর 1 যোগ 3, এরকম -1 সবসময় তার পাওয়ার এখানে যা থাকবে ওইভাবে লিখতে হবে। তাহলে এবার এই মানটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এই সোজা আছে এই মান, তাহলে এই কলাম আর এই সারি বাদ দিলে 1 2 3 -1, 1 2 3 -1 সমান -1-এর পাওয়ার 4 আর 1 গুণন -1 বিয়োগ 3 গুণন 2, মাইনাসের পাওয়ার জোর সংখ্যা হলে প্লাস -1 -6, তাহলে ফাইনালি পাইলাম -7। এইভাবে প্রত্যেকটা মান বের করতে হবে। আচ্ছা, এবার এটা আমি মুছে দিলাম, ওই প্রথম সারির সবগুলো মান আমরা বের করছি। এবার বের করো দ্বিতীয় সারির তৃতীয় সারি a21 -1 টু দি পাওয়ার 2 + 1। তাহলে এটা ধরলে এটা বাদ আর এটা বাদ, 1 1 -1 4, -1-এর পাওয়ার 3, 4 অক্ষে 4 আর মাইনাসে প্লাস মাইনাস, এটা হলো -5 সংখ্যা বের করলাম। -2 2 -1-এর পর 2 যোগ 2। এবার এটা বাদ, এটা বাদ আর এটা 0 1 3 4, 0 1 3 4 ইকুয়াল টু -1-এর পাওয়ার 4 আর 0 3 পজিটিভ -3। তারপর a23-এর মান যখন বের করবে তখন -1-এর পাওয়ার 2 যোগ 3, এটা বাদ, এটা 0 1 3 -1, 0 1 3 -1 সমান -1-এর পাওয়ার 5 0 -3 সমান -3 সমান 3। আচ্ছা, 6টা বের হলো, আরও 3টা বাদ আছে। এবার a31 -1-এর পাওয়ার 3 + 1,
এটা বাদ 1 1 2 0 -1 পাওয়ার 4 0 2 সমান প্লাস -2 সমান -2। তারপরে a32 সমান -1 পাওয়ার 3 যোগ 2, এই যে 3 যোগ 2। এবার এটা 0 1 1 0 0 1 1 0 -1 পাওয়ার 5 0 -1 সমান -1 সমান 1। a33 -1 পাওয়ার 3 যোগ 3। এবার এটার মান 0 1 1 2 0 1 1 2 সমান -1 পাওয়ার 6, আর এদিকে হবে 0 -1 -1 পাওয়ার জোর, তার মানে প্লাস, তাহলে -1। তাহলে সবগুলা মানে আমার বের হলো। অতএব সহগুণকে অতএব সহগুণক এ সমান, সহগুণকে ধরা হয়েছিল a11, সহগুণক এ ধরা হয়েছিল a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এটা ধরছিলাম যে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এখন আমরা এই মানগুলা বসায় দেব। যে মানগুলা বের করলাম ইকুয়াল টু a11 এর মান বের হয়েছে 8, তারপরে -4, তারপর একটা -7, তারপর একটা -5 -3 তারপরে -2 1 8। আমরা যে এই 9টা মান যে বের করলাম সেই মানগুলা এখন এখানে বসায় দিলাম, দিলে আমার এটা হয়ে গেল অ্যান্সার। যে ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছিল যে এর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় হলো। আচ্ছা, এখন আর একটা নিয়ম শেখো। এই সারিগুলাকে যদি আমরা কলাম করে দিই, প্রথম সারিকে যদি প্রথম কলাম করি তাহলে 8 -4 -7। দ্বিতীয় সারিকে যদি আমরা দ্বিতীয় কলাম করি -5 -3 3। তৃতীয় সারিকে যদি তৃতীয় কলাম করি তাহলে ম্যাট্রিক্সটার চেহারা কেমন হলো? এইরকম হলো। এই যে প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, এভাবেও পড়া যায়। অথবা প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, তৃতীয় কলামকে তৃতীয় সারি, দুরকমভাবে পড়া যায়। তাহলে এই যে কাজটা করলাম, অর্থাৎ সারিগুলামকে কি করলাম? কলামে পরিণত করলাম, কিংবা কলামগুলোকে সারিতে পরিণত করলাম। তাহলে এটা কি করা হলো? এটা ট্রান্সপোজ করা হলো। কার ট্রান্সপোজ করা হলো? এ ম্যাট্রিক্সের সহগুণকের ট্রান্সপোজ করা হলো। তাহলে একটা ম্যাট্রিক্সের সহগুণকের ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা যায় তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অনুবন্ধ ম্যাট্রিক্স। তাহলে এটা হবে আমার অনুবন্ধ এ, ইংরেজিতে অ্যাডজয়েন্ট এ, সংক্ষেপে লেখা হয় এডিজে, এরকম। তাহলে একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করার পর তাকে যদি ট্রান্সপোজ করা যায় তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের অনুবন্ধ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স থেকে সহগুণক ম্যাট্রিক্স বের করা শিখলাম, অনুবন্ধ ম্যাট্রিক্স বের করা শিখলাম। একটা ম্যাট্রিক্স থেকে ভুক্তিগুলো নিয়ে তার নির্ণায়ক বের করা শিখলাম। এই সবগুলো মিলে আর একটা সূত্র তৈরি হবে, সেটা হলো এ ইনভার্স 1/, নির্ণায়ক এ, অনুবন্ধ এ।
অনুবন্ধ এ। আগামী দিন আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দ্বারা কিভাবে নির্ণায়কের মান বের করা যায়। এই যে একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দ্বারা তার সহগণক ম্যাট্রিক্স নিয়ে তাকে ট্রান্সপোজ করে অনুবন্ধ ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এটা তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ছিল। এখন বাড়ির কাজ ক নাম্বার, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে কি বোঝো? বলতে কি বোঝায়? আচ্ছা, খ নাম্বারে ম্যাট্রিক্সটি কীরকম? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী না অব্যতিক্রমী? অব্যতিক্রমী। গ নাম্বার, সহগুণক নির্ণয় করো। সহগুণক নির্ণয় করো 0 4 0 3 7 6 -3 11 15 এই ম্যাট্রিক্সটা। তাহলে সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত বলে ক্লাস শেষ ঘোষণা করছি।